আল্লাহ বা হুকুম দিয়েছেন, সঙ্গে সঙ্গে স্ত্রী কি বলে দিল, এ আমার প্রাণের স্ত্রী হাজেরা, ইসমাইলকে রেডি করে দাও, আমি সাথে করে নিয়ে যাব। অনেক বড় কথা, মূল জিনিসটা বোঝাচ্ছি। হযরত ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম সাথে করে নিয়ে মিনার দিকে রওনা দিয়েছে আল্লাহর খুশির জন্যে কুরবানি করে দেবে। কেন আল্লাহ বলেছে তোমার প্রিয় জিনিসটা আমার রাস্তায় কুরবানি দাও। আর আল্লাহ পরীক্ষা নিচ্ছে, তোমাকে আমাকে দেখাতে লেগেছে। ভালোবাসা দাবি করলে হয় না। আমার প্রেমিকের নাম হলো ইব্রাহিম, যে নিজের বাচ্চাকেও আমি আল্লাহ আমার জন্যে কুরবানি করে দিয়েছে। এখন আপনাদের মধ্যে যেতে পারে, কুরবানি করলো কোথায়? কুরবানি তো হয়নি। আরে হুজুর তো কুরবানি করে দিয়েছে, আল্লাহ সেটাকে বিনিময়ে অন্যটা নিয়েছে, কিন্তু হুজুর তো ছুরি চালিয়েছে। এ নওজওয়ানেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে সাথে করে নিয়ে রওনা দিয়ে দিলেন, মিনাতে পৌঁছে গেলেন। গিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করছে, বাবা ছেলে, আল্লাহ পাকের হুকুম, তোমাকে আল্লাহর জন্য কুরবানি করতে হবে। ইসমাইল আলাইহিস সালামও আল্লাহকে কতটা ভালোবেসেছে। ছোট্ট বাচ্চা বলতে লেগেছে, আব্বা জান, আমার আল্লাহ যখন আমাকে পছন্দ করেছে, আমি নিজেকে ধন্য মনে করছি। যা হুকুম হয়েছে ওই হুকুমটাকে দ্রুত পালন করে, আপনি দেরি করবেন না, আপনি দ্রুত পালন করে জমিনের উপরে শুইয়ে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তরোয়ালকে চালাতে লেগেছে। আল্লাহ বা হুকুম করে দিল, এ তরোয়াল ইসমাইলের গলায় তুমি চলবে না। এত চেষ্টা করে তরোয়াল কখনো কাটতে চাইছে না। ওই তরোয়ালকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম টান মেরে ফেলে দিলেন, গিয়ে একটা পাথরে লাগলো, ওই পাথরটা দুটুকরো হয়ে গেল। এত ধার তরোয়াল, আল্লাহর হুকুম না হলে কিছুই হতে পারে না। তাই আল্লাহর হুকুম হয়নি, ইসমাইল আলাইহিস সালামের গলাতে চলল না। ইসমাইল আলাইহিস সালাম উঠে বলছে, আব্বা, আমি তো আপনার সন্তান, আপনার মনের মধ্যে আমার জন্য কোনো মায়া হচ্ছে না তো? কেন বাপ বেটার মায়া, এটা কার দান? এটা আল্লাহরই দান। সন্তান দুনিয়ায় আসার আগে আমাদের অন্তরে একটা মহব্বত আল্লাহ আগে থেকে পাঠিয়ে দেয়, এটা আল্লাহর নিয়ামত। তা এক কাজ করেন আব্বা, আপনি চোখে কাপড় বেঁধে লাগেন, যাতে এক মুহূর্তের জন্য মায়া না এসে যায় আমার ওপরে। তাহলে আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাব দিতে পারবেন না। আমার নওজওয়ানেরা, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, শোনেন মোহাব্বত কাকে বলে। আজ আমরা সবাই দাবি করি আল্লাহ আপনাকে ভালোবাসি, কিন্তু হাকিকাতে দেখা যায় আল্লাহকে ভালো না বেশি আল্লাহর দুশমনদেরকে আমরা বেশি ভালোবাসি। এ নওজওয়ান তরুণেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কপা মুখে চোখে কাপড় পট্টি দিয়ে দিলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তরোয়ালটা চালিয়ে দিলেন। যখনই তরোয়াল চালায়, আমি আপনি কুরবানির সময় দেখেছি পশুর গলাতে যখন তরোয়াল চালানো হয়, একটা জবাই খাবার সময় একটা আওয়াজ হয়ে ওঠে। এই আওয়াজ ইব্রাহিম আলাইহিস সালাম কানে পেলেন এবং রক্ত ফিচকিরি হাতে ভিজে যেতে লেগেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে বড় খুশি হয়ে গেলেন, আমি আমার আল্লাহর পরীক্ষায় কামিয়াবি হলাম। আমার আল্লাহ আমাকে যে পরীক্ষা নিয়েছিল, বাচ্চাকে তার রাস্তায় কুরবানি করতে বলেছিল, আমি তাতে কামিয়াবি হয়ে গেলাম। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে উঠে সোজা হয়ে চোখের পট্টিটা খুলে আসমানের দিকে মুখ করে বলতে
লেগেছে, ও রব্বি আল্লাহ, ইব্রাহিমের দিলে তার বাচ্চাকে নয়, ইব্রাহিমের দিলে তার বাচ্চার প্রেম আছে ঠিকই কথা, কিন্তু মান আহাব্বা লিল্লাহ, আপনার জন্যে ভালোবাসি। এ আল্লাহ, ইব্রাহিমের দিলে তার বাচ্চার থেকে আপনার মহাব্বত অনেক বেশি, তাই আমি আপনার জন্যে আমার বাচ্চাকে কুরবানি দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। জমিনের দিকে এবার বাচ্চার মুখের দিকে তাকাচ্ছে, জবাই হয়ে গেছে, তাকিয়ে দেখছে দুম্বা জবাই হয়ে পড়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই দুম্বা দুনিয়ার কোনো দুম্বা নয়, জান্নাত থেকে এসছে। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, জিবরাইল তাড়াতাড়ি যা, তরোয়াল চালাবার আগে এত দ্রুত জিবরাইল সাল্লাম এসেছেন, বলছে এরকম দ্রুত আর কখনো আসেনি। ইসমাইলকে সরিয়ে নিয়ে ওই জায়গাটা দুম্বা শুইয়ে দে। আর জান্নাত থেকে কেন পাঠানো হয়েছে? নবীদের সম্পর্ক হলো, উজুত হলো জান্নাত থেকে, তাই জান্নাতি দুম্বা পাঠিয়েছে। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলছেন, ইব্রাহিম, এটা ছিল আমার পরীক্ষা, আমি তোমার উপরে খুশি হয়ে গেলাম, তুমি প্রমাণ করে দিয়েছো তোমার কাছে আমার আগে কেউ নয়, তা আমি আজকে তোমাকে খলিল লকাব দিলাম, তুমি আজ থেকে আমার বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের পরীক্ষা নেবে না? নেবে না? আল্লাহ যেন এমন পরীক্ষা না নেয়। আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, মাফি চাই, আল্লাহকে প্রায় বলি, আল্লাহ পরীক্ষা তো নেবে জানি, কেন আপনি কোরআনে বলেছেন, এমন কেউ তোমরা মনে করো না যে তোমাদেরকে আমি পরীক্ষা ছাড়া ছেড়ে দেবো। পরীক্ষা প্রত্যেককে দিতে হবে। তো মালিক, আপনি পরীক্ষা নেবেন, আপনি পাস করাবেন, আপনার কাছেই সাহায্য চাইছি, পরীক্ষা একটু হালকা নেবেন, কেন আমাদের ঈমান দুর্বল, আমাদের ঈমান দুর্বল। আল্লাহ, আপনি আমাদেরকে হালকা পরীক্ষা নেবেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের আব্বা জানকে আল্লাহ প্রথম মালের পরীক্ষা নিয়েছে, আওলাদের পরীক্ষা নিয়েছে, স্ত্রীর পরীক্ষা নিয়েছে, শত শেষে আল্লাহ নিজের জানেরও পরীক্ষা নিচ্ছে, নিয়েছেন আল্লাহ। আর তো 1 মাস 10-4 দিন পরেই এসে যাচ্ছে কুরবানি। আল্লাহর প্রেমে আমরা ঘর করেছি, তা আমাদের আব্বাও আল্লাহকে কত ভালোবেসেছে, এই বিষয়তে একটু বলছি। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম তৎকালীন জালিম অত্যাচারী পৃথিবীর শাসক ছিল নমরুদ। কোথাকারের শাসক ছিল? পৃথিবীর। তাহলে জালিম অত্যাচারী শাসকদের বিরোধী করা, এটা আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামেরও সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বাপের বেটা হিসাবে জালিম শাসকদের পক্ষে না বিরুদ্ধে? আওয়াজ দিন, ভয় লাগছে? বিরোধী করলে জেল হয়ে যাবে, বিরোধী হলে টোটো আটকে দেবে, বিরোধী করলে মারবে। এটাই তো আল্লাহর পরীক্ষা। তুই ভালোবাসিস বলিস আমাকে, তা আমার জন্য জেল খাটবি না? তুই ভালোবাসিস বলি আমাকে, তা আমার জন্য একটু মার খাবি না? হ্যাঁ, হযরতে বেলাল হুজুর আল্লাহকে মহব্বত করেছিলেন, হৃদয়ের মধ্যে গোপনে গোপনে আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে ইমানের নূরের কলেমা পড়ে নিয়েছিলেন। দুনিয়ার কেউ জানতো না, কিন্তু বেলালের হৃদয়ের কথাটা আল্লাহ তার দুনিয়ার মনিফ উমাইয়ার কাছে প্রকাশ করে দিল। কেননা উমাইয়া যদি না জানে তাহলে বেলাল আমাকে কতটা ভালোবাসে, এই পরীক্ষাটা আমি নেব এবং দুনিয়াকে কিয়ামত পর্যন্ত দেখিয়ে দেব। আমার প্রেমিক দাবি করলে হয় না, আমার প্রেমিক যে হয় সে তো বেলাল হয়, বেলালের মতো পরীক্ষা দিতে হবে। এ যুবকেরা, তরুণেরা, উমাইয়া জিজ্ঞাসা করতে লেগেছে, এ বেলাল, শুনলাম নাকি তুমি আল্লাহকে আল্লাহ বলে নবীকে রসুল বলে তাদের দলে চলে গেছো। পৃথিবীতে দুটো দল ছিল, দুটো দল আছে, দুটো দল থাকবে, একটা হলো রহমানের দল আর একটা হলো ইবলিস
ইবলিস শয়তানের দল, তৃতীয় কোনো দল নাই। রহমানের দলের মধ্যে অনেক ক্যাটাগরি আছে, এ বি সি ডি, অনেক ক্যাটাগরি আছে। শয়তানের দলের মধ্যে অনেক ক্যাটাগরি আছে। এ যুবকেরা, তরুণেরা, যুগে যুগে রহমানের দলের উপরে জুলুম অত্যাচার হয়েছে। যারা জালিম হয় তারা রহমানের দলের হয় না, তারা শয়তানের দলে হয়। যারা মজলুম হয়েছে তারাই তো রহমানের দলে ছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে এমন করে উমাইয়া ডেকে জিজ্ঞাসা করলো, এ উমাইয়া, শুনলাম নাকি তুমি আমাদের দল ছেড়ে দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে চলে গেছো। হযরতে বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি একে বলি হ্যাঁ, এ আমাকে জানে মেরে দেবে, আর যদি বলি না, আল্লাহ পাক নারাজ হবে, কেন মিথ্যা কথা আল্লাহ বলতে নিষেধ করেছে। হযরতে বেলাল চিন্তা করে নিলেন, আমার জান চলে যায়, চলে যায়, আমার আল্লাহকে আমি বেলাল নারাজ করব না। তাই হযরতে বেলাল হুজুর উমাইয়ার সামনে বলতে লেগেছে, এ উমাইয়া, এখনো তোমারও সময় আছে। জুলুম ছেড়ে দিয়ে, মিথ্যাচার ছেড়ে দিয়ে, অন্যায় অত্যাচার সন্ত্রাসী ছেড়ে দিয়ে চলে আসো মুহাম্মদ রাসূলুল্লাহর কাতারে, যিনি মানুষ জাতিকে বাঁচাতে এসেছে, যিনি ইনসাফের জন্য এসেছে, ন্যায়ের জন্য এসেছে, ক্ষুধার্ত মানুষকে খানা দিতে এসেছে, অন্যায় মিটাতে এসেছে, জুলুমকে খতম করতে এসেছে। আল্লাহর জমিনের ওপরে সন্ত্রাস মুক্ত সমাজ গড়ে, নেশা মুক্ত সমাজ গড়ে, আল্লাহর জমিনের ওপরে ন্যায়, সত্য, শান্তি সমাজ গড়তে এসেছে। আরো জোরে বলুন সুবহান। আমার কথায় একমত হতে পারছেন তো? নামাজ হচ্ছে ব্যক্তি জীবনের ইবাদত, ব্যক্তি জীবনের আমল। রোজা হচ্ছে ব্যক্তি জীবনের আমল। হজ হচ্ছে ব্যক্তি জীবনের আমল। আমি হজ করেছি, যারা হজ করেনি আপনাদের কিছু লাভ আছে বলুন? আমি নামাজ পড়লাম, এসে আপনাদের এখানে একটু দেরি হয়ে গেল, তাই রুমে নামাজ পড়লাম। আপনারা যারা পড়েননি তাদের কিছু লাভ হয়েছে? আমাদের যাদের মাথায় টুপি আর দাড়ি আছে, বাকি যাদের নেই, ওদের কিছু লাভ হচ্ছে? তাহলে আমার নামাজে সমাজের কোনো লাভ নাই, ওটা আমার লাভ। আপনার রোজায় সমাজের কোনো লাভ নেই, আপনার লাভ। কিন্তু এই সমাজকে যদি চোর মুক্ত করা যায়, নেশা মুক্ত করা যায়, দুর্নীতি মুক্ত করা যায়, রেপ মুক্ত করা যায়, খুন মুক্ত করা যায়, জুলুম মুক্ত করা যায়, এটা পুরো জাতি, সমাজে, মানুষ জাতির লাভ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা ব্যক্তি জীবনের জন্য নবী দিয়েছে নামাজ, রোজা, দাড়ি, টুপি, আর সমাজ জীবনের জন্য রাসূলুল্লাহ দিয়েছে জুলুমকে খতম করো। নামাজ তো নবী মেরাজ থেকে এনেছে, নামাজ নবী মেরাজ থেকে এনেছে। ওয়াজকে বুঝবেন বাপ, ওয়াজ শোনার জিনিস নয়, বুঝার জিনিস। আখরি জামানা, আলেম দুই ধরনের। একদল আলেম আছে এলেম শিখে রহমানের দলে আছে, আর এক দল আলেম এলেম শিখেছে কিন্তু শয়তানের দলে চলে যাচ্ছে। এটা আগেও ছিল না, ছিল না? একটা ছোট্ট ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি। কারবালার ওয়াকিয়া, অসুবিধা হচ্ছে? কারবালার মাঠে ইমামে হোসাইন পাক ছিলেন মাত্র 72 জন। ইখতিলাফ আছে কোন কোন কিতাবে 82 জন, তো বেশিরভাগ রায়াতে আছে 72 জন ইমাম পাক ছিলেন। ছেলে মেয়ে বাচ্চা শিশু মিলে 72 জন ছিলেন। 52 জন যুবক ছিলেন, মানে পুরুষ। আর এজিদের দলে কত ছিল? 25,000। একটু বলুন কত? 25,000। আর এজিদের দলের এই 25,000-এর মধ্যে 13,000 ছিল হাফেজ, আলেম, মুফতি। কার দলে? এজিদের দলে। তাহলে উলামা দুই ধরনের হলো না, হলো না? হোসাইন পাকের দলও আলেম আছে না নাই? আছে, কিন্তু সংখ্যা 52 জন। আর এজিদের দলে 13,000, 3,000 হাফেজ, 3,000 মুফতি, 7,000 আলেম। তাহলে কি এজিদকে হক বলবেন নাকি? তাহলে আলেম দুই ধরনের আছে না নাই? সেদিনও কারবালার মাঠে
ইমামে হুসাইন পাকের তাবুতে আজান হয়েছে, এজিদ বাহিনীর তাবুতে আজান হয়েছে। সেদিন কারবালার মাঠে ইমামে হুসাইন পাকের তাবুতে নামাজ হয়েছে, এজিদের তাবুতেও নামাজ হয়েছে। এ যুবকেরা, আজকের দিনও তো নামাজ দুই ধরনের আছে, এমন করে আজানও দুই ধরনের রয়েছে। যারা আজকের এজিদদের সাথ দিয়ে আজকের দিনে নামাজ আজান দিচ্ছে, তারা সেদিনের এজিদের সাথে থাকতো। আজকের দিনে যারা আজকের এজিদদের বিরোধী করে এমন করে আজান নামাজ পড়ছে, সেদিনে যদি তারা থাকতো হোসাইন পাকের পক্ষে থাকতো। এজিদ কে ছিল? এজিদ একটা অত্যাচারী শাসক ছিল। এজিদ কে ছিল? এজিদ একটা প্রজাদের করে শোষণকারী শাসক ছিল। এজিদ কে ছিল? এজিদ খুনি ছিল, এজিদ চরিত্রহীন ছিল, এজিদ জালিম ছিল, এজিদ সারাবি ছিল, এজিদ প্রজাদের উপরে অত্যাচার করত। আজকের দিনে যেসব শাসকেরা, যেসব নেতারা রাজনীতির নামে মানুষের উপরে জুলুম করে, মিথ্যা মামলা দেয়, কেস দেয়, যুব সমাজকে নেশায় আসক্ত করে, সমাজের বুকে বিশৃঙ্খলা তৈরি করে, মানুষের উপরে অত্যাচার করে, এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজকের দিনের জিদ হলো তারা। আজকের দিনে যারা তাদের সাথ দেবে, এরা যদি হোসাইন পাকের সময়ে থাকতো, এই দিনেতে ছেড়াও তাদেরই সাথে থাকতো। কেন? সেদিনের এজিদ তাদেরকে ধন দৌলত দিয়েছিল, পদ দিয়েছিল। এই লোভ লালসায় এলেম অর্জন করার পরও তারা এজিদের পক্ষে গিয়ে সাধারণ মানুষকে বুঝিয়েছে, আসো এজিদের পক্ষে, হোসাইন পাকের বিরুদ্ধে তরোয়াল ধরেছে। আজকের দিনে যারা আলেম উলামা, পীর পীরজাদা, মুফতি, দাবিদাররা আজকে জালিম শাসকের পক্ষে যারা যাচ্ছে, এরাও দেখেন কিছু পদের জন্য, কিছু টিকিটের জন্যে, কিছু অর্থের জন্যে, কিছু গাড়ি বাড়ির জন্যে আজকে জালিমদের ঘরে তারা সাথ দিচ্ছে না, দেয়নি। আব্বাস সিদ্দিকী এলে অনেকের সমস্যা হয় এই কারণে, এই কারণে। কেন? আমার জাতি জাহান্নামে যাক, এটা শয়তান চায়, আর শয়তানের চেলাগুলো চাই। আর আমি চাই দুনিয়ার মধ্যে ইজ্জতের সঙ্গে বাঁচো, ইজ্জতের রুটি খাও এবং পরকালে নবীর কাতারে জান্নাতে যাও। তো দুনিয়ায় জালিমের সঙ্গে সাথ দিয়ে, দুনিয়ায় এজিদের সঙ্গে সাথ দিয়ে, আর হোসাইন হলো জান্নাতের সর্দার, সেই জান্নাতে আপনি যাওয়ার স্বপ্ন দেখছেন কি করে? আপনার পাড়ার যদি কাউকে আপনি নেতা বানান, সর্দার বানান, তার বিরোধী করে আপনি যদি দুনিয়ায় ভালোভাবে না থাকতে পারেন, তা আল্লাহ যাকে জান্নাতি সর্দার করেছে তার বিরোধী করে আপনি জান্নাত যাবেন মনে হয়? এ যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, দুদিনের দুনিয়া, 1000, 2000, 3000, 5000, 10,000 নিয়ে, আর কালকে মরে গেলে কবরে কি হবে একটু হুঁশ করে কাজ করো। কেন? মসজিদ তো বানিয়ে দিলে, এটাকে বাঁচাবার জন্য তো পাহারাদার দরকার। মসজিদ তো বানিয়ে দিলে, এটাকে বাঁচাবার জন্য লাঠিও তো দরকার, নামাজিও যেমন দরকার, ইমামও দরকার, মুয়াজ্জিনও দরকার, তেমন এটাকে যেন আবার কেউ ভেঙে না দেয়, তার জন্য পাহারাদারও দরকার আছে না? না, একটু বুঝে বুঝে কাজ করে, অসুবিধা হচ্ছে। তাহলে সেদিন আপনাদের কি ধারণা শুধু কারবালা ইমাম হোসাইন পাকের সময় হয়েছিল? একটু বলবেন তো, এটা ধারণা কি? না, কারবালা শুরু ইমাম হোসাইন পাক করেছে। হক আর না হকের লড়াই, ময়দানটা ছিল কারবালা। আর এই কারবালার আখরি ময়দানে যিনি নেতৃত্ব দেবেন, তিনি হলেন হযরতে ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বিজয় তো আমাদেরই মুকদ্দর রে বাবা, জিতবে তো আমরাই। আখরি ময়দানে ইমাম হোসাইন পাক জিতবেন, এই ইমাম মেহেদী সাল্লাম জিতবেন। এর মধ্যে ঠুকুর মুকুর হতেই থাকবে, যুগে যুগে এজিদ আসবে, যুগে যুগে হোসাইনিও থাকবে, যুগে যুগে এজিদের জুলুম থাকবে, যুগে যুগে হোসাইনিরা ডিফেন্স করবে। এই লড়াই হতে 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 আমাদেরকে টেনে 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 ইমাম মেহেদী সাল্লামের হাতে নিয়ে যে তুলে দেবো।
ইমাম সাল্লামের নেতৃত্বে সেদিন বিজয় আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। দিন বলতে ইসলাম। প্রথমেই জানা দরকার ইসলাম কমপ্লিট ধর্ম না আনকমপ্লিট ধর্ম। একটু আওয়াজ দেবেন সবাই। ইসলামে এমন কোনো কাজ আছে যেটা নাই? মানুষের জীবনে দুনিয়ায় চলতে গিয়ে আখিরাত ও কল্যাণের স্বার্থে যা প্রয়োজন ইসলামে সেগুলো আছে না নাই? তাহলে ধর্মনীতি ইসলামে আছে না নাই? সমাজনীতি, পরিবার নীতি, সংসার নীতি, অর্থনীতি, এডুকেশন নীতি, বিজনেস নীতি, তাহলে ইসলামে রাজনীতি আছে না নাই? রাষ্ট্রনীতি। তাহলে ইসলামে ধর্মনীতি শিখাবে কারা? বলুন বলুন। উলামারা, ইসলামের স্কলাররা, ইসলামের জ্ঞান যাদের কাছে আছে। সমাজনীতিটা শিখাবে কারা? তারাই না আলাদা লোক? পরিবার নীতিটা শিখাবে কারা? উলামারা না আলাদা লোক? একটু হ্যাঁ কিনা বলবে। রাষ্ট্রনীতি, রাজনীতি, বিজনেস নীতি এগুলো কারা শিখাবে? উলামারা না আলাদা লোক? তাহলে আজ আমাদের উলামা, আমরা সবাই যদি আমার জাতিকে ধর্মনীতির পাশাপাশি একটু একটু করে সমাজনীতি, অর্থনীতি, পরিবার নীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, মানববন্ধন নীতি, ঐক্যনীতি, মনুষ্যত্ব নীতি সব যদি শিখাতাম, তাহলে আজকে বিশ্বজুড়ে আমরা মার খেতাম না, আর আমাদের ঘরগুলোকেও ভেঙে চুরমার করতে কেউ পারত না। আমরা শুধু আমার জাতিকে ধর্মনীতি শিখাই। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দাড়ি রাখো, টুপি পরো, দান করো, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও। এগুলো ভালো না খারাপ? কিন্তু একটা বিষয় শুধু শিখাই। এজন্যে আজ সমাজের বুকে আমার জাতি এত অবহেলিত, এত লাঞ্ছিত, এত পদদুলিত, এত বেউজ্জতি। আমরা না কারো সাথে থাকি না পাশে থাকি, না কোনো রকম ঝুট ঝামেলায়, না আমরা কারো দেখে নিন্দা করি, না কারো ধর্মের ওপরে হিংসা করি, না কারো ধর্মের বিদ্বেষ কোনো কথা বলি, না কম্পিটিশনে কারো ধর্মস্থান ভাঙি। কিন্তু এরপরও সব জায়গায় জিল্লাত আমাদের ওপরে, সব জায়গায় বেউজ্জতি আমরা। কেন? আমরা ইসলামের একটা পার্ট নিয়েছি, বাকি সব পার্টকে আমরা বাদ দিয়ে দিয়েছি। অথচ আল্লাহ কোরআনে বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে আসো, আংশিক নয়। আল্লাহ পাক আমাদেরকে এই হুকুম দিয়েছে। আল্লাহ কোরআনে বলছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এজন্যে তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাজ দুটো, অন্যায়কে মিটাতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। এজন্যই আল্লাহ আমাদেরকে কুনতুম খায়রা, শ্রেষ্ঠ উম্মত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা কি সেদিকে গুরুত্ব আছে? কোনো দিকে খেয়াল আছে? আপনাদের এলাকায় স্কুল আছে, স্কুলে গিয়ে দেখবেন ইংলিশের টিচার আলাদা, বাংলার টিচার আলাদা, ভূগোলের টিচার আলাদা। কিন্তু একটা একটা টিচার এমনও থাকে, সে ইংলিশেও এক্সপার্ট, বাংলাতেও এক্সপার্ট, অঙ্কতেও এক্সপার্ট। সে যদি বলে আমি সব সাবজেক্টই পড়াবো, এটা কিছু অন্যায় হবে? তাহলে আলেম উলামারা যেমন ধর্মনীতি শিখাবে, সমাজনীতি শিখাবে, পরিবার নীতি শিখাবে, সম্প্রীতি নীতি শিখাবে, মানব বন্ধন নীতি শিখাবে,
ঐক্যনীতি শিখাবে, রাষ্ট্রনীতি, রাজনীতি, জাতিকে সচেতন করার জন্য উলামাদের শেখানো দরকার আছে না না? তো বড় দুঃখের বিষয়, কেউ শিখাচ্ছে না বলে আব্বাস সিদ্দিকী বললে আপত্তি হবে, এটা মূর্খমি ছাড়া অন্য কিছু নয়। তো যাক, আজকে আমরা এসেছি একটা মহান ভালো কাজে, আল্লাহর ঘর তৈরি করেছি। আল্লাহ রসুল বলছে, দুনিয়ায় কেউ যদি আল্লাহর ঘর বানায়, আল্লাহ তার জন্যে জান্নাতে ঘর বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই ঘরটা বানাবার পিছনে আপনাদের সবার অবদান আছে না নাই? কিছু কিছু হলেও অবদান আছে। এই ঘরটা বানিয়েছে কারা? যারা আল্লাহর দুশ্মন না আল্লাহকে যারা ভালোবাসে তারা, স্বাভাবিক। আর এই ঘরটা যদি কেউ বিরোধী করে, তারা কি আল্লাহর ভালোবাসা তাদের হৃদয়ে আছে মনে হয়? তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের জিন্দেগীর মাকসাদ হওয়া দরকার মান আহাব্বা লিল্লাহ ও আবগাদা লিল্লাহ ও আতা লিল্লাহ ও মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসবেন আল্লাহর জন্যে, দুশ্মনী করবেন আল্লাহর জন্যে, আত্মীয়তা করবেন আল্লাহর জন্যে, বিচ্ছেদ হবেন আল্লাহর জন্যে। আব্বাসকেও যদি ভালোবাসতে হয়, উদ্দেশ্যকে, আমার সঙ্গে যদি বিরোধী করতে হয়, উদ্দেশ্যকে। তো এই ঘরটাকে আমরা তৈরি করেছি উদ্দেশ্য। এই ঘরের যদি বিরোধী করতে হয়, উদ্দেশ্য। তা আল্লাহর ঘরের বিরোধী হবে আর আল্লাহ উদ্দেশ্য হতে পারে? তাহলে জানতে হবে, কোন মুসলমান যদি আল্লাহর ঘরের বিরোধী করে, ওই মুসলমানের অন্তরে আল্লাহর প্রেম নাই। আর যার হৃদয়ে আল্লাহর প্রেম নাই, তার মধ্যে কি ঈমান আছে মনে হয়? আর যার মধ্যে ঈমান নাই, তার নাম যদি মুসলমানের নামের মতো নাম হয়, তার মুখে যদি দাড়ি মাথায় টুপিও থাকে, সে যদি হাজি নামাজিও হয়, সে যদি দাতা হয়, জাকিরিনও হয়, মনে হয় সে কি আখেরাতে জান্নাত পাবে? তাহলে মূল জিনিসটা হচ্ছে আল্লাহকে অন্তরে জায়গা দাও। সব কিছুর আগে আল্লাহকে ভালোবাসো। আর এই দুনিয়া আমাদের জন্য তো চিরস্থায়ী নয়। আজ আছি, কাল চলে যেতে হবে। কিছুদিনের মেহমান, এসেছি একটা পরীক্ষা দিতে। কি পরীক্ষা? সব কিছুর ওপরে, সর্বসময়, সর্বক্ষেত্রে, সর্ব টাইমে আল্লাহকে বেশি প্রাধান্য দেওয়া, এটাই হলো পরীক্ষা। মা আর আল্লাহর সঙ্গে একটা কোনো কথা এমন হচ্ছে, মায়ের কথা মানলে আল্লাহ বিরোধী হবে, আর আল্লাহর কথা মানলে মায়ের কথা মানা হবে না। এটা আল্লাহর পরীক্ষা। আপনি ওই জায়গায় কি করেন আল্লাহ দেখছে। যদি ওই জায়গায় আপনি মাকে প্রাধান্য দেন, আল্লাহর কথা অমান্য করেন, ওই মা বাপের হাতেই আল্লাহ আপনাকে শেষ করবে। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছে, আমাকে আমার হাবিবকে ছেড়ে যাদেরকে তোমরা বেশি প্রাধান্য দেবে, তাদের হাতে আমি আল্লাহ তোমাদেরকে মিটাবো, জিল্লাত দেবো, শাস্তি দেবো। সন্তানের এমন একটা কথা যে সদা মানতে গেলে আল্লাহর হুকুমের বেখিলাফ হবে। বাপ মার পরীক্ষা হচ্ছে। বাপ মা যদি সন্তানের কথাকে প্রাধান্য দেয়, তাহলে মনে রাখবেন আমার আল্লাহ ওই সন্তানকে এমন বিষাক্ত তৈরি করবে, ওই বাপ মাকে উঠতে বসতে পিটবে। আর যদি আমরা আল্লাহকে প্রাধান্য দিই, ওই সন্তানকে আল্লাহ এমন তৈরি করবে, বাপ মার কদমের কাছে বসবে, সবসময় বাপ মার পায়ের তলায়। জান্নাত ও বাপ হলো জান্নাতের দরজা, এই সম্মান দিয়ে চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের পরীক্ষা কি? কারবার করো, ব্যবসা করো, সংসার করো, সব করো, কিন্তু আল্লাহ ও রসুলের ওপরে কেউ যেন জায়গা না পায়। এটা আমার জাতির জানা দরকার আছে না? হায় হায়, তো এটা কি ইসলামের কথা বলছি তো না বাইরে বলছি?
হুজুরের ছেলে এসে কেন রাজনীতির কথা বলে, নামাজের কথা বলতে পারে না? নামাজের কথা বলার জন্য ইমাম সাহেব আছে নেই? আপনারা শিকার শখ আছে, এসে বসবেন, ইমাম সাহেব শিখাবে। নামাজের প্রথম ট্রেনিং দিতে হয় বাপ মাকে। 8 বছর পরে 3000 টাকা তুমি দেখছো কেন? তোমার শিকার শখ, তুমি ফ্রিতে শিখবে? ফ্রিতে আল্লাহ জান্নাত দেবে বলেছে? আল্লাহ কি বলেছে? জান আর মাল দে বিনিময়ে জান্নাত লে, আছে না? না, তা তুমি ফ্রিতে নামাজ দিচ্ছ কেন? তুমি এসবে মাথা পিছু 200 টাকা করে ইমামকে দাও। তাহলে 100 লোক যদি নামাজ মুসল্লি শিখতে চায়, ইমাম 10 জন 15 জন করে ভাগ ভাগ করে দেবে। নামাজ পড়ে বাকি সময় তার ইমাম কাপড় হাঁটুর ওপর তুলে নাগল দিতে পারে না, পারে কি? দুনিয়ার লোক কাপড় না থাকলেও ফতোয়া হয় না, আর ইমামের কাপড় যদি একটু সরে যায়, ওরে সর্বনাশ। ফতোয়া মানে সে ফতোয়ার শেষ নেই আর কি। ওহ, চুপ করে বসো কচিরা, শোনো বাবা, এমনি সময় কম। তাহলে সেই জায়গায় যদি মাথা পিছু করে মাসে 200 টাকা দাও, আপনি ভিখারি হয়ে যাবেন? দিন শিক্ষার জন্য 200 টাকা যদি দেয় মাসে, ইমামের 20,000 টাকা মাস হয়ে যাবে। তাহলে ইমামকে কি কোনো জালিম নেতার পিছনে ছুটতে হবে? তখন তো ইমাম বলবে, আমার মসজিদে সাম্প্রদায়িক কথা হয় না, আমার মসজিদে উস্কানোমূলক কথা হয় না। কিন্তু ইমাম বলতে পারছে না এখন, কেন বলেন তো? সে তো দেখছে 3,500 উনি দেয়, অতএব ওটা বলতে গেলে যদি এলাকার দাদারা যে খবর দেবে আটকে যাবে। কিন্তু আমরা যদি ইমামের পিছনে দাঁড়াতাম, বলেন, তাহলে দোষ তো আমাদেরও কম নয়। এগুলো সিস্টেম চেঞ্জ করুন। এই গ্রামে যদি সব থেকে দামি লোক থাকে, সেটা হলো যার পিছনে ইক্তেদা করে নামাজ পড়েন সেই ইমাম। আর সে যদি দামি না হয় আপনার নজরে, তার পিছনে আপনার নামাজ হবে কি করে? তার প্রতি আপনার ভক্তি না থাকে, আপনার পিছনে নামাজ হবে কি করে? সে যদি আপনার থেকে উপযুক্ত না হয়, তার পিছনে আপনার নামাজ হবে কি করে? তাহলে যাকে আপনি সব থেকে উপযুক্ত ভাবলেন, যাকে সব থেকে দামি ভাবলেন, সে শুধু নামাজ আর মুরগি জবাই করবে, আর কিছু কাজ নেই তার? ইমামের ক্ষমতা আছে দাঁড়িয়ে বলা যে খবরদার বাবা, আমার নবীর উম্মতেরা দল করছো করগে যাও, কিছু কিছু স্লোগান আছে বাবা, এই স্লোগান দেবে না, দিলে ঈমান চলে যাবে। যেমন ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান দিলে সঙ্গে সঙ্গে মুশরিক কাফের। শুনছেন তো? কেন উৎসব হয় ধর্মকে কেন্দ্র করে, আর যদি উৎসব সবারই হয়, তাহলে সামনে তো কুরবানি আসছে। কি গো, ঠ্যাং ধরতে আসবে কেন? উৎসব তো সবার, নামাজটা নাই পড়লি। তাহলে এটা শুধুমাত্র একটা পলিসি, হেসুনি পুরো বিশ্ব জুড়ে চলছে। উম্মতকে আল্লাহ রসুলের থেকে যেমন করে সরাও, কেন এরা যতদিন আল্লাহ রসুলের থেকে জুড়ে থাকবে, এদের হিফাজতের মালিক আল্লাহ খোদ নিজে দায়িত্ব নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন অনেক মুরগি আছে, বুঝাবার জন্য বলছি, তার বাচ্চা কোনো মায়ের আশপাশে ঘোরে, মা যেই সিগন্যাল দেয় অমনি টক করেছে মায়ের পেটে ঢুকে যায়, আর চিলে কিন্তু লিতে। তা যেমন অক্ষরে মুরগির বাচ্চাকে যদি শেষ করতে চাও, মায়ের থেকে দূরে সরাও, তাতে চাল দিয়ে হোক আর 1200 কোটি টাকা দিয়ে হোক। শুনছেন তো নাকি? তাতে মদ বিক্রির টাকা না তোলার টাকা, ওটা দেখা পরের বিষয়, দাও। আবার গুটকা খাবার 1,500 দাও, আর যেই তেল ভরে মোটরসাইকেলে বাইরে বেরিয়েছে অমনি বলছে 3,000 ফাইন। বলছে এই জন্যই তো বিরোধী করি। এসব কথা বলার কি দরকার? আচ্ছা, আমি আমার বাপকে, আমার মাকে, আমার ভাইকে, আমার বোনকে বিপদ থেকে বাঁচানোর জন্য শিক্ষা দেবো না? তা তোমার কষ্ট হচ্ছে কেন? না, তুমি যা কথা বলছো এটা আমাদের দলের বিরুদ্ধে হচ্ছে, তাই নাকি? তোমার দলের বিরুদ্ধে হচ্ছে? ও, আর তোমার দল যে আমার ওয়াকাফকে মিটাচ্ছে, বলো, তোমার দল যে আমার মসজিদ মিটাচ্ছে, তোমার দল যে আমার কবরস্থান মিটাচ্ছে, তোমার দল যে বিজেপির হাতে ওয়াকাফকে তুলে দিল,
আইনকে মেনে নিল, তাহলে এটা কি আমাদের রাগ হওয়া উচিত না উচিত নয়? জোরে বলুন, উচিত না উচিত নয়? হাত তুলে সাক্ষী দেন আমার সঙ্গে কারা একমত, বলেন উচিত না উচিত নয়? তোর জাহান্নামী দলের জন্য যদি তোর বুকে ব্যথা হয়, তা আল্লাহর ঘরকে দুশ্মন যে হবে, দুশ্মনী করবে, তাহলে আমার বুকে ব্যথা হবে না হবে না? বলছে না সব ঠিক আছে, তুমি হুজুর মানুষ, তুমি বোতলে শুধু ফুঁ দাও। সে হুজুর এটা নয়, শুধু ফুঁ দিয়ার কাজ নয় আমার। হ্যাঁ, বসিরহাটের বড় মৌলানা সাহেব শুধু ফুঁ দিয়েছিল নাকি? ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে না করেনি? ব্রিটিশ কে ছিল? ভারতবর্ষের জালিম শাসক ছিল। তা আজকেও যদি আমার দেশের মাথায় জালিম শাসক থাকে, আমার রাজ্যের মাথায় জালিম শাসক হয়, তাহলে আমরা বিরোধী করব না করব না? শুধু যে মাজার জিয়ারত করলেই বসিরহাট হুজুরের মহব্বতের লোক হয়ে গেলেন নাকি? আর মোটা অঙ্কের নজরানা হুজুরদের দিলে হয়ে গেল? অত সহজ নয়, বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। আমার নবী পাক যে কোরআনের জন্যে কত কষ্ট করলেন, আমার নবী পাক যে কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছাতে গিয়ে আল্লাহ নবী কত মার খেলেন, কত রক্তাক্ত হলেন। এ নবীর উম্মাত উম্মাতিরা, যাররা পরিমাণ যদি নবীর প্রেম দিলে থাকে, যাররা পরিমাণ যদি আল্লাহর প্রেম দিলে থাকে, তাহলে আজকে আমাকে জবাব দাও, কোরআন তো কোনো পুস্তক নয়, কোরআন তো কোনো বই নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। কোরআনের বিরোধী মানে আল্লাহর কথার বিরোধী, আল্লাহর কথার বিরোধী মানে আল্লাহ পাকের বিরোধী। এই যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, এই কোরআনের বাণী, আল্লাহর বাণীকে নিয়ে রাসূলুল্লাহ যখন তায়েফের জমিনে গেলে, তায়েফের মানুষেরা আল্লাহ নবীর ওপরে কত অত্যাচার করলো, আল্লাহ নবীকে পাথর নিক্ষেপ করলো, আল্লাহ নবীর শরীর থেকে রক্ত বেরোতে লাগলো। এত রক্ত বেরোলো, আল্লাহ নবী অজ্ঞান অচৈতন্য হয়ে পড়ে গেলে। এ যুবকেরা, তরুণেরা, জালিমদের সরদারেরা এসে, নেতারা এসে আমার নবী পাকের নাকে হাত দিয়ে দেখতে লেগেছে আল্লাহ নবী মরে গেছে না বেঁচে আছে, নাউজুবিল্লাহ মিন জালে। এ যুবকেরা, তরুণেরা, এই কোরআনের বাণীর জন্যে আল্লাহ নবী রক্তাক্ত হয়েছে। তোমাদের দিলে যদি যাররা পরিমাণ প্রেম থাকে, ঈমান থাকে, বলো তো দেখে। কেউ যদি বলে কোরআন মিটে যাবে, আমার উন্নতি মিটবে না, সেই কোরআনের দুশ্মনের বিরুদ্ধে আমাদের কথা বলা দরকার আছে না না? হাত তুলে সাক্ষী দেওয়া আছে না না? আমরা কোরআনের দুশ্মনের পক্ষে থাকবো? কথা বলেন, কদিন বাঁচবেন? ফেরাউন অনেক বড় দাদা ছিল, অনেক বড় নেতা, মিশরের রাজা, নমরুদ পৃথিবীর রাজা, হাজ্জাজ বিন ইউসুফ তার বিরুদ্ধে একটা কথা বললে ইশারা করতো, ধর থেকে করলে আলাদা। এত বড় জালিম ছিল। হতভাগা আকবর, ভারতের মুগলে আজম, কোরআনকে মিটাবার জন্য দ্বীন-এ ইলাহি বলে একটা কিতাব লিখেছিল। হযরতে মুজাদ্দিদ আল পেসানি তার বিরোধী করেছিল। মুজাদ্দিদ আল পেসানিকে হতভাগা আকবর জেলে দিয়েছিল। সেই জেল থেকে মুজাদ্দিদ আল পেসানি আবার বাহির হলেন। আজও মুজাদ্দিদ আল পেসানির কাছে কোটি কোটি মানুষ যায়, হতভাগা আকবরের কাছে কেউ যায় না। মনে রাখবেন, আজকে যে বদমাইশ, যে জালিম কোরআন শেষ হয়ে যায় বলে, এ জালিম মরে জাহান্নামে চলে যাবে। আল্লাহর কোরআন ছিল, আছে, থাকবে। আল্লাহ, আজ আমি জানতে চাই, কোন পীর, পীরজাদা, মুফতি, মৌলানা, আলেম, উলামা, হাফেজ কোরআনের দুশ্মনের যদি শক্তিশালী করতে চায়, তাহলে সে কি আজকের এজিদ মার্কা নয়? কথা কি কষ্ট দিচ্ছে আপনাদের? যদি কষ্ট দেয় তাহলে আপনার কপাল ফাটা না ভালো মনে হয়?
রাজনীতি করো, রাজনীতি করো। আমায় পছন্দ নয়, এনাকে পছন্দ নয়, ওনাকে পছন্দ নয়, নতুন একটা দরকার হয় করে করো। কিন্তু তা বলে কোরআনের দুশ্মন যারা, ওয়াকাফের দুশ্মন, মসজিদ মাদ্রাসার দুশ্মন যারা, তাদেরকে কোনোভাবে ইমানদার সুইচ টিপতে পারে না। কেন? কারো সঙ্গে যদি ভালোবাসা থাকে, আজকে ইমাম সাহেব তো নাকি, ইমাম সাহেবের ওপরে জুলুম হবে, আর মুসল্লি যদি বলে ও তোমার ওপরে জুলুম হচ্ছে, আমার দেখার দরকার নেই, কিন্তু আমি তোমায় ভালোবাসি, এটা ভালোবাসা না নাটক? আল্লাহর কোরআনের ওপর আঘাত আসবে, যে আঘাত দেবে তুমি তার সাথে মিশবে, আর উপরন্ত বলবে আল্লাহ তোমায় ভালোবাসি, এটা ভালোবাসা না নাটক? একেই তো বলা হয় আরবিতে মুনাফিক। কি বলা হয় এদেরকে? এই কথা কোন আব্বাস সিদ্দিকী বলে দিলে টিএমসি বন্ধুদের কষ্ট হয়। কেন কষ্ট রে? না তুমি আমার দলের নেত্রীর বিরুদ্ধে কথা বলছো কেন? তুই মুসলমান, তো মরে যাওয়া দরকার, কেন বেঁচে আছিস সমাজে? মরে যা, মরে যা। তোর নেত্রী যখন আমার কোরআনের বিরুদ্ধে বললো তখন তোর কষ্ট হয় না? তাহলে তুই সুরাতে সকলে মুসলমান, হাকিকাতে তুই বেঈমান মুনাফিক, ঠিক তো নাকি? তা তুই মুনাফিক হয়ে জাহান্নামে যেতে পারিস, যা। আমরা কোরআনের পক্ষে আছি, কোরআনের পক্ষে থাকবো, কোরআনের জন্য জীবন দিতে হয় দেব। আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলুন, বলুন কোরআন শরীফ, কোরআন শরীফ, কোরআন শরীফ, কোরআন শরীফ কালামুল্লাহ, কালামুল্লাহ। কোরআনের দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান। কোরআনের দুশ্মনেরা, কোরআনের দুশ্মনেরা নারী দিবে। এই বাংলায় একটা লোক আছে 4 পাস, আমি না বলি, এই বাংলায় একটা লোক আছে ওই হরিণঘাটার বিজেপির এমএলএ, 4 পাস। কি পাস মানে কত শিক্ষিত বুঝতে পারছেন? সে বলছে কোরআনে নাকি সূরা তওবার 5 নম্বর আয়াতে হিংসা ছড়ায়। আরে তুই তো 4 পাস, টিপ দিয়া লোক তো তুই, সই তো এখানে শুরু করলে ওখানে কি ঠেকে, যেন মনে আরশোলাকে কালিতে ডুবিয়ে ছেড়ে দিয়েছিস। তো তুই কোরআন কি করে বুঝে গেলি রে? হ্যাঁ, তার বিরুদ্ধে কয়েক হাজার মামলা হয়েছে, তাকে বিগত সরকার বন্দী করেছে। কেন করলো না? আমার ভাই হয়, আমার ভাই হয়। আর এই এলাকার হাজার হাজার নির্দোষ মুসলমানের ওপরে মিথ্যা মামলা হয়েছে না হয়নি? এগুলো ভাবো, এগুলো ভাবো। দিনের শেষে যখন কোনো দিক দিয়ে পারবে না, তখন এসে ভয় দেখাবে সবই ঠিক আছে, ওরকম করলে তো বিজেপি চলে আসবে। যেখানে বিজেপি চলে আসবে সেখানে গিয়ে বিজেপির ভয় দেখায়নি, যেখানে কোনোদিন আসবে না সেখানে এসে ভয় দেখাচ্ছে। যেখানে 70%, 60%, 55% মুসলমান, সেখানে এসে ভয় দেখাচ্ছে বিজেপি আসবে। এখানে কি করে আসবে রে? এখানে তো কোনোভাবেই আসার চান্স নেই, শুনছেন তো নাকি? যেখানে আসার চান্স সেখানে গিয়ে একটু ভয় দেখানা না। কেন এদেরকে বোকা যদি না বানানো যায়, তাহলে আমি তো ক্ষমতায় থাকতে পারবো না। বোকা বানানো আমার প্ল্যান। কিন্তু আমি জিজ্ঞেস করছি ভাই, বিজেপি কি করে একটু বলুন? মসজিদের বিরুদ্ধে, তাই তো নাকি? আপনারা বিজেপিকে অপছন্দ করেন তো? কেন করেন একটু বলবেন তো? ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, যুবার বিরুদ্ধে, তাই তো নাকি? আচ্ছা বলুন, যে প্রাক্তন ছিল এ মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে নয়? দুর্গাপুরে বুলডোজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি? নদিয়াতে ঈদগাহ দখল করেছে, ওয়াকফের জায়গা বুলডোজার দিয়ে করেছে না করেনি? কলকাতায় 60 থেকে 65টা মসজিদ বন্ধ করে রেখেছে। আরে আমার সঙ্গে লড়াই শুরু হলো কবে? চুচুড়ার মসজিদ মাদ্রাসায় তালা মেরে দিয়েছিল এই রাজ্য সরকার যে ছিল। আমি খুলতে গেছিলাম, খুলতে গিয়ে দেখি অনেক পুলিশ পাঠিয়েছে।
আমাকে চমকাবে, ধমকাবে, মারবে। শুনছেন? আমি দেখলাম না, আমার ঘরে তারা মারলো উ, আর আমার ঘর খুলতে যাচ্ছি আমাকে আবার মারবে বলছে। তাহলে রাজ পাওয়ার দরকার, নাই লুহা না হলে লুহা কাটা যাবে না। একটা মুফতি কিছু ফতোয়া দিল, আর সাধারণ লোক যদি বলে ভুল হয়েছে কেউ মানবে? আর একটা মুফতি যদি বলে তবে গুরুত্ব হবে, তাই তো নাকি? তাহলে ঠিক তেমনই একটা নেতা যখন রাজ পাওয়ারের জোরে রাজনীতি থেকে বেরিয়ে আমার ধর্মের ওপরে আঘাত দিচ্ছে, ওকে ডিফেন্স করার জন্য আমাদেরও রাজ পাওয়ারের লোক দরকার আছে না নাই? তাই আমি নওশাদকে বুঝিয়ে বাজিয়ে নেবে দিয়েছি। আমি তুই যা, তুই তো হুজুর হোসনি, এখন তুই তো জলসা করিস নি, আমি না হয় ধর্ম প্রচারে নেমে গেছি, তুই যা। ও তো কিছুতে রাজি হবে না, ওকে বুঝিয়ে বাজিয়ে আজ করে নামিয়েছি। 21-এ ওর মুখটা কেউ চিনত, এজন্যে ডাইরেক্ট আমাকে নামতে হয়েছিল। ওর হয়ে প্রচার টোচার করে সমাজের মানুষের কাছে আল্লাহ কারে এখন এত পরিচিত হয়ে গেছে, আমাকে লোক বলছে আপনি নওশাদের ভাই তো। এটা শুনে রাগ হয়নি, আমার গর্ব হয়। এতে রাগ হওয়ার কিছু নেই, এটাই তো আমার গর্ব যে তাহলে আমার ভাই কে মানুষ চিনেছে। শুধু মুসলিম নয়, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি সবাই এখন নওশাদ নওশাদ করছে, ঠিক তো নাকি? আর আপনারা কি ওর বিরুদ্ধে নাকি? হ্যাঁ, মনে রাখবেন, আমি একটা শুধু কথা বলে অন্যদিকে চলে যাব। একটা ছোট্ট এক্সাম্পল দেবো। একটা মানুষ কোরআনের বিরোধী করেছে, তাকে গার্ড দিচ্ছে, তাকে পাহারা দিচ্ছে একজন, নম্বর 1। আর নম্বর 2, কোরআনের কেউ বিরোধী করেছে, তাকে জেল খাটাবার জন্য তার বিরুদ্ধে কেস করেছে, সেই ব্যক্তিটা হলো 2 নম্বর। কথা বুঝে আসছে? আরেকটুখানি বলি। 1 নম্বর ব্যক্তিটা বলছে ওয়াকাব নিয়ে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা নিয়ে পশ্চিম বাংলায় কেউ যদি গুলোগুলি করো, আন্দোলন করো, সব থেকে বড় দুশ্মন আমি হব। এবং ওয়াকাবের হয়ে সাধারণ মুসলমান রাস্তায় যখন নেমেছিল, ওই 1 নম্বর ব্যক্তিটা পুলিশ দিয়ে পিটিয়ে জেলে দিয়েছে অনেক নিরীহ মুসলমানকে। এই ব্যক্তিটা ধরুন 1 নম্বর। 2 নম্বরে যে ব্যক্তি আছে, সে ওয়াকাবকে বাঁচাতে গিয়ে, রাস্তায় আন্দোলন করতে গিয়ে জেল খেটেছে, আবার সুপ্রিম কোর্টে মামলা চালাচ্ছে ওয়াকাবকে বাঁচাবার জন্যে। 1 নম্বরের পক্ষে থাকবেন না 2 নম্বরের পক্ষে? হাত তুলে সাক্ষী দেন। যারা 1 নম্বর বলবেন 1টা আঙুল তুলবেন, যারা 2 নম্বর বলবেন 2টো আঙুল তুলবেন। কোন নম্বরের পক্ষে থাকবেন? জোরে বলুন। আপনাদের তুলতে হবে না, আপনাদের তুললে অসুবিধা, তুলবেন না কেন? ওই আপনাদের দিকে রয়েছে, এই যে দেখছেন না, বিপদে পড়ে যাবেন। এই যারা হাত তুলবে তোলো, যারা 1 নম্বরে 1টা হাত তুলবে, যারা 2 নম্বরে 2টো হাত তুলবে। জোরে বলুন। মানে 2টো আঙুল দেখাবে, 2টো হাত না, 2টো আঙুল। আর এই 2টো আঙুলের চিহ্নটাকে নাকি বলে জিত। এটা কি চিহ্ন? জিত চিহ্ন। হাত নামান। সেই 2 নম্বর ব্যক্তিটার নাম হচ্ছে পীরজাদা নওশাদ সিদ্দিকী, নবী বংশের আওলাদ, দাদা পীরের খুন। আজকে ওয়াকাব নিয়ে আন্দোলন করতে গিয়ে এই রাজ্য সরকার তাকে জেল দিয়েছে। ওয়াকাব নিয়ে কেস চালাচ্ছে এখনো সুপ্রিম কোর্টে, এসআইআর এর জন্য, যাতে মানুষকে হ্যারাসমেন্ট না করা হয় তার জন্য কেস চালাচ্ছে। তাহলে বলুন, যে আমার মসজিদ বাঁচাতে চায়, আমি আব্বাস সিদ্দিকী তার সাথ দেবো, না যে মসজিদকে বিক্রি করছে তার সাথ দেবো? যে বাঁচাতে চাই, তাহলে আমার ভাই মসজিদ বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে, আমার ভাই রাস্তায় লড়ছে, বড় ভাই হিসাবে তার সাথ দেওয়া দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমি সাথ দিলে আপনাদের আপত্তি আছে? কার কার আপত্তি নাই হাত তুলে সাক্ষী দেন। আল্লাহ কবুল করেন আপনাদের ঘরে আমার সাথে, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনারা আমার সাথে আছেন তো? একমত তো? তাহলে আপনাদের রায় কি? আপনারা কি যে মসজিদকে বিক্রি করছে তার পক্ষে থাকবেন, না যে মসজিদকে বাঁচাতে চাইছে তার পক্ষে থাকবেন? হাত তুলে সাক্ষী দেন, মসজিদকে বাঁচাবার পক্ষ আপনারা তো? তাহলে আমার ভাইয়ের সাথে আপনারা আছেন? হাত তুলে বলুন আছেন। খোদার ঘরকে পাশে রেখে
নবিয়ানা মাহফিলে বসে নিজের ঈমানকে বাঁচাবার চেষ্টা করুন, হাত নামান, বোঝার চেষ্টা করুন। কিন্তু আপনাকে দিনের শেষে এসে কি ভয় দেখাবে? 2021-এ কি ভয় দেখিয়েছে? তার আগের বারে ভয় কি দেখিয়েছে? এই বাংলায় বিজেপি আসে যদি যে ভয় দেখাচ্ছে সেই নিয়ে আসবে। না হয় 2011-এর আগে এই বাংলায় বিজেপি ছিল না। তো সেই জায়গায় আমার এই কথাগুলো কি আপনাদের কষ্ট দিল? যা কিছু কথা বললাম ওয়াকাফের দুশ্মনের বিরুদ্ধে বলেছি। আচ্ছা, ফেরাউনের বিরুদ্ধে বললে আপনাদের কারো রাগ হয়? নমরুদের, এজিদের, ব্রিটিশের বিরুদ্ধে বললে আপনাদের রাগ হবে কেন? এরা সবাই মানবতার দুশ্মন, ইসলামের দুশ্মন। তাহলে আজকে দিদি মুদির বিরুদ্ধে বললে রাগ হওয়ার তো প্রশ্ন নয়। এখান থেকে উলামারা ফেরাউনের বিরুদ্ধে বলে না? বলে না? নমরুদের বিরুদ্ধে বলে না? বলে না? তাহলে এখান থেকে আজকের ফেরাউন নমরুদের বিরুদ্ধে বলা যাবে না কেন? বলছে না ওগুলো মরে গেছে তাই বলা যাবে, এগুলো বেঁচে আছে বলা যাবে না। তোর ভয় থাকে তুই বলবি নি, আমার ভয় নেই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহর উপরই ভরসা করে আমি চলি। আলহামদুলিল্লাহ। মৃত্যু তো হবে রে বাবা, মরণের পরে কবর যেন জাহান্নামের গর্ত না হয়, এটা মাথায় রাখো। মরণের পরে জাহান্নাম যেন ঠিকানা না হয়, এটা মাথায় রাখো। আজকে তোমাকে কেউ এসে বলবে আমাকে দাও, আমি তোমার এসআইআর এ নাম তুলে দেবো। হারা, তুই থাকাকালীন নামটা কাটার থেকে রুখতে পারলিনি তো তুলবি কি করে? আবার নতুন করে ধোকা দিচ্ছে। তো যাক, আমি বেশি কিছু বলবো না। আমি শেষ একটা কথা জিজ্ঞেস করব, সেটা হচ্ছে এটাই, আমার ভাই একা পুরো বাংলায় লড়েছে না লড়েনি? তার সাথে যদি আমাদের ছেলে, তোমাদের ঘরের ছেলে, আমার ভাই সর্বসময় আমার সঙ্গে ছিল, সংগঠন করত, তোমাদের এলাকার ছেলে, সে যদি আমার ভাইয়ের সাথে হয়, আরও যদি অনেকে হয়, আমার ভাইয়ের শক্তি বাড়বে না কমবে? একটু ভেবে চিনতে দেখো। আর কথা নয়, এইদিকে আসো, আমি সংক্ষেপ করব। তার আগে আর একটা কথা বলে দিয়ে যায়, সত্যি করে বলো, আমাদের জান আগে না আল্লাহ রসুল আগে? ঠিক কথা তো নাকি? ঠিক বলছো তো নাকি? হাত তুলে বলো। জান লাগলে জান দিতে পারবে আল্লাহ রসুলের জন্যে, মাল লাগলে মাল দিতে পারবে। ঠিক বলছো তো নাকি? হাত নামাও। বেশি নয়, 10টা লোকের নাম লিখবো, আল্লাহর জন্যে জান দিতে হবে। কারা কারা জান দেবেন? 10টা মানুষ হাত তোলেন, নাম লিখবো। জান দিতে হবে 10টা মানুষকে। বাবা সবাই হাত তুলে ফেলছেন কেন? আমি 10টা নেবো তো। আচ্ছা, 10টা দিতে হবে না, সত্যি দেবেন? হাত নামান। আচ্ছা বলুন তো দেখি, 10টা মানুষ খোদার ঘরে 2000 করে টাকা দেন তো দেখি। এবারে যদি আপনারা দিতে পারেন, নগদ কেউ যদি দেন উঠে চলে আসেন, বাকিরা কিন্তু উঠবেন না, আদবের বেখেলাফ হবে, এখন টাইম আছে। 10টা মানুষ 2000 করে টাকা। হাতটা তোলেন, প্রথম গুনেলি। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, আর কই 6টা, 7টা, 8টা, 9টা, 9টা, আর একটা কই 10টা। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যদি নগদ থাকে নগদ দিয়ে দেন। আচ্ছা, আর 10টা 1000 করে দেন, দেন তাতে দেন, আমিও দেবো খোদার ঘরে। আর 10টা 1000 করে। একটা মাত্র হাত উঠেছে, 2টো উঠেছে, 3 নম্বরে কে আছে? 3টে উঠেছে, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7, মাশাআল্লাহ, 8, আর 2টো, আর 2টো ভাই 1000 করে, 9। শেষ একটা আল্লাহর বান্দা হাত তুলে দেন, 10। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। উঠে আসেন না আপনারা, যারা নগদ আছে নগদ দেন আল্লাহর ঘরে, আর যাদের নগদ নেই নামটা লিখিয়ে দেন। ভাই নিচই লোক পাঠাতে হয়। আসরের পরে টাইম থেকে চাঁদা তুলতে গেলে মিনিমাম 3 ঘন্টা সময় লাগে, তবে সেই অজের চাঁদা তোলা যায়। শুরু করতে না করতে বলে পয়সা দাও, লোক এখন জান দেবে তো পয়সা দেবে না। তো ভাই এবারে একটা শেষ চাওয়া,
20টা মানুষ যদি 500 করে টাকা দেন, আমি আমার ভাই নওশাদের নামে 5000, আমার বাচ্চা আলিয়া ওসাদের নামে 5000, 10,000 টাকা আপনার ঘরে, আল্লাহর ঘরে দেবো। 20টা মানুষ কিন্তু 500 করে দিতে হবে। এই 20টা ভাই পাখার হাওয়া আড়াল করে দিয়েছো, কিন্তু আমি নেমে যাবো খুনি, ঠান্ডা গরম হয়ে গেলে বিপদ হয়ে যাবে। আরে মুসাকে আসতে হবে না, মুসার জন্য দোয়া করে দিচ্ছি, চিন্তা কিসের? কই মুসা কই? হ্যাঁ এই মুসা, হ্যাঁ ঠিক আছে, আমাদের ঘরের ছেলে, উত্তরপ্রদেশে বাড়ি নাকি তোর? হ্যাঁ যোগীর লোক, যোগী যোগী এসে হাজির, নামে মুসলমান দেখলে হয়নি বাপ। শুনছেন তো নাকি? এই উঠলেন কেন আপনারা? এটা কষ্ট দিলেন না? আমি যেখানে জলসায় যাই, ও যাই না তা আজকে জলসায় এসছি, নেতা বলে পালাতে পারে, এসে বসে পড়েছে, অসুবিধা হয়েছে আপনাদের? ওখি আমার দাদা পীরের সিলসিলা অনুসারী নয়, ওখি মুসলমান নয়, ওখি দিনের আলোচনা যেতে পারে না। ও আজকে তোমাদের বসিরহাটের একটা ছবি দেখছিলাম, বিজেপির প্রার্থী আর টিএমসির প্রার্থী এক জায়গায় যজ্ঞ করছে বসে, দেখেছেন? কত মিল দেখেছেন দুজনে? আরে একই বুন্দে দুইটি কুসুম বলে না, এখন একই বিন্দে দুইটি ফুল। কথা বুঝে আসছে তো? বুঝার চেষ্টা করো। ভাই নামটা ওই যে 20 জন বললাম 500 করে দেবেন তো, একটা দুটো তবে 10,000 দেবো আমি, 3টে, 4 নম্বরে, 5 নম্বরে, 6 নম্বরে, 6 নম্বর তাড়াতাড়ি, 7 যাদেরটা গোনা হচ্ছে নেপি দেন, 8, 9, 10, 11, 12, মাশাল্লাহ মাশাল্লাহ, 12টা হয়ে গেছে, আর 8টা হলেই 10,000 আমি দিয়ে দেবো। এখনো গুনিছি? 13, 14, 15, 16, 17, 18, 19। আচ্ছা একবার একসাথে যেটা 500 করে বলেছিলাম, আর একবার হাত তোলেন যারা যারা ওয়াদা করলেন, গুনেলি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23। মার হাবা নারী তুই এখানে একটা 24 আবার এলে বাবা, যদি নগদ থেকে উঠে দিয়ে দেন না, উঠে চলে আসেন, মুসাফাও করে নেবেন। এলে 10,000 দে, 5,000 টাকা আমার ভাইয়ের নামে দিলাম, দোয়া করবেন। শুনছেন? আল্লাহর ঘরে। এখন আবার ফতোয়াই যায় যাচ্ছে তো নাকি আমি জানি না, মশলায় কি, মানে মশলা বলছি সরি, বলা অভ্যেস তো, মানে নিয়ম কানুন কি আছে আমি জানি না। দরকার নেই, নওশাদ ক্যান্সেল। আমার ছেলের নামই 10,000 দিচ্ছি, জানেন তো নাকি? এখন সুযোগ খুঁজে বেড়াতে পারে, এখন নিয়ম আছে, কি নিয়ম কি সিস্টেম অত তো বুঝিনি রে বাবা। এখন দেখা যাবে হয়তো দিওয়ার নিয়ম নেই হয়তো, শুনছেন না? শেষকালে আর এক বিপদ হয়ে যাবে। তো যাই হোক, এই 10,000 টাকা নওশাদ ক্যান্সেল, শুনছেন তো? হ্যাঁ, ও এমনি দোয়া পেয়ে গেছে, সারা বাংলার লোক দোয়া করছে, শুধু ক্যাটাল মুরগি আম কি না কি লোক দিচ্ছে, আমাকে হয়তো দেয়নি। শুনছেন? ও যা পেচ্ছে দেখে তো আমারও লোভ লেগে যাচ্ছে, হুজুর ছেড়ে দিয়ে ওইদিকে নেবে যাবো না, কি বল? আল্লাহ জান্নাতি করেন, আল্লাহ জান্নাত। যেমন আমাদের পীরজাদা মুফতি সাহেব লাফালাফি করছে, দেখছেন না? কোনটা কি হলো? ও শুনছেন? হায় হায়, আপনি যদিও বা নামলেন সমাজকে চেঞ্জ করার জন্যে, আপনাকেই তো প্রথম ধর্মের বিরুদ্ধে কাজ করিয়ে দিল। আর আপনি পীরজাদা নামলেন, আপনি তো বলছেন আমি আগুনে ঝাঁপ মেরে দেবো, তাহলে আপনার দ্বারা এই জাতির কি কাজ হবে? এটা একটু দেখালেন ভাই, 10,000 আছে। আমার বাচ্চার নাম লেখেন, নাম লেখেন। এই ছেলেরা গেছে, যা খুশি দেন, যা খুশি দেন, এই ছেলেরা গেছে, যা খুশি দেন, নগদ দেন। নামগুলো লিখেছেন ভেতরে, যে লিখতে হয়, এখানে কেউ উঠে আছে? আচ্ছা ঠিক আছে, মনে মনে নিয়ত করা, মাইকে বলে দেবেন। আসেন। উঠছেন কেন আপনারা? কি হলো? এ তো খারাপ কথা গেল। এই ভালোবাসা? ও নাম লিখাবে? তাহলে আসো, মসজিদের জন্য আসছো তো আসো। কেউ চলে যাবেন না আমাকে ছেড়ে দিয়ে, আমাকে একা ফেলে দিয়ে চলে যাবেন? হ্যাঁ, তাহলে দাঁড়ান, সালাম পরি দোয়া করবো তো।
না না না, শোনেন না আমি কি বলছি। এই ছেলেরা গেছে মসজিদের জন্য, যার যা খুশি দেন, হাত বাড়ান। এইদিকে কেউ নেই, এদিকে কেউ যায় না, এদিকে গেছে, সময় নেই, গেছে। আচ্ছা আসেন, একটু সালাম পড়ে ইয়া নবী। আচ্ছা সবই তো আল্লাহ দিয়েছে নাকি? আমি মায়ের পেট থেকে কিছু এনেছি? হ্যাঁ, সব আল্লাহ দিয়েছে। তা আল্লাহর জন্য দাও, আল্লাহ দেবে। যাও, হাতে দিয়েছে, লাও ধরেই তো, এই তোতে দিয়েছে। এই বুকা, এই তোতে দিয়েছে। এত লেটে বুঝলে হবে কি করে? এখন ইট চিবিয়ে খাওয়ার সময় তাড়াহুড়ো করো। তাহলে আল বাদরু আলাইনা মিশানি ইয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাগা লিল্লাহি দাই ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা। কি করি বল দিকে? আমি ভাই আর এক জায়গায় যেতে হবে, অনেক দূরে, তা সংক্ষেপ করছি। নামাজেরও সময় হয়ে গেছে, নামাজ পড়েই আপনারাও সবাই নামাজ পড়বেন। বিদায় নেব, কেউ হাত বাড়ি যেন মুসাফা করতে যাবেন না। তো যাই হোক, আসেন, কিছু কথা বললাম, আপনারা কেউ কষ্ট পেলেন? আচ্ছা, আল্লাহর ঘরের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে কেউ বিরোধী করলে আমি প্রতিবাদ করব না ভাই? আমি কি বলবো তাদেরকে শক্তিশালী করো? একটা হাদিস বলি শোনেন, মিশকাত শরীফের হাদিস। আল্লাহর নবী বললেন, কোনো মুসলমান যদি জালিম অত্যাচারীকে জানার পর তাকে শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যায়। তাহলে কত ভয়ঙ্কর ব্যাপার। তাহলে যারা মসজিদ মাদ্রাসা কোরআনের দুশ্মনীরা জালিম না জালিম নয়? একটা লোক মানে না, আলাদা বিষয়, সে জবাব আল্লাহর কাছে দেবে। কিন্তু তুমি বিরোধী করছো কেন? তুমি মানবে কি না মানবে তোমার বিষয়, তুমি জবাব দেবে। মানুষ হিসেবে হিন্দু মুসলিম সবাই আমরা ভাই ভাই মিলেমিশে থাকবো, ঠিক তো নাকি? আমি আমার ধর্ম করবো, আমার উৎসব, তুমি তোমার ধর্ম তোমার উৎসব, কিন্তু তুমি বিরোধী করছো কেন? ঠিক না বেটি? নিউ টাউনে আমাদের মসজিদ করতে দিচ্ছ না, হচ্ছে আমাদের ট্যাক্সের টাকায় তুমি ধর্মস্থান করছো অন্যদের। এটা কি তাহলে জুলুম হচ্ছে না আমাদের উপরে? তা আল্লাহ রসুল বলছেন, কোনো মুসলমান যদি জালিমকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবেন। আপনারা কি ওয়াকাফ কোরআনের দুশ্মনকে সুইচ টিপবেন?
তাহলে ইসলাম থেকে এই সজাগটা করানো দরকার আছে না নাই? এবারে কিছু ভাই বলে সবই ঠিক আছে, আপনি টিএমসির বিরুদ্ধে একটু বেশি বলেন, বিজেপির বিরুদ্ধে কম বলেন কেন? কেন কম বলি শোনেন। বিজেপি হলো বিষ, শিশির মধ্যে রয়েছে বিষ, তার গায়েও লেবেল লেখা আছে বিষ। এই বিষটা কেউ খাবে ভাই? জোরে বলেন না, খাবে না। কেন? সবাই চিনতে পারছে এটা বিষ, ঠিক তো নাকি? আর টিএমসি হলো শরবত, কিন্তু ভেতরে বিষ দিয়ে আছে। আমরা ভালোবেসে এনেছি না, আমরাই এনেছি তো সবাই মিলে, সত্যি কথা বলেন না? কিন্তু আজকে খাবার পরে দেখ চোরের সর্বনাশ, এবার তো পেটের ভেতরে ব্যথা হচ্ছে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, যা বিষ খেয়ে ফেলিছি। কিন্তু বিজেপিকে কেউ খাবে কেন? তো ডাইরেক্ট দেখা যাচ্ছে বিজেপি বিষ। এজন্যে ওর নিয়ে বেশি বুঝাতে লাগে না, আমার জাতি ওকে চেনে। শুধু আমার জাতি না, অন্য ধর্মের মানুষরা ওকে চায় না, কেন ফেতনা লাগায়, দাঙ্গা লাগায়, অশান্তি করে, ঠিক না বেটি? কিন্তু একে আপন মনে করে আমার জাতি কতবার বাঁচিয়েছে বলুন তো? 4টে সংসদে 3টে এমপি সংসদে পাঠালো, 3টের মধ্যে একটাও মুসলমান দিতে পারলো না। আমাদের ওই যে কি বলে পীরজাদা সাহেব আর মুফতি সাহেব, তিনারা তো এই দাবিটা করতে পারতো যে আপনার দলের হয়ে প্রচার করব, কিন্তু আমরা ভোটে দাঁড়াতে পারবো না। ওই এই যে এখন সংসদে পাঠাচ্ছেন 3 জনের মধ্যে আমাদেরকে একটা দেন, কি দাবি করতে পারতো না? মাথা মুটা যে একটা জালিম অত্যাচারী ফাসেক ফাজেল, তার পায়ে হাত দিয়ে একটা মুফতি সাহেব সালাম করছে। বললি খারাপ? আপনারা যারা ভালোবাসেন, যদি আপনারা আপনাদের মুফতিকে বাঁচাতে চান, আপনাদের ডিউটি হবে ওকে হারিয়ে দেওয়া। ও হেরে গেলে আবার ঘরের ছেলে ঘরে চলে আসবে। কথা বুঝে আসছে? নাই ওর দ্বারা আরো পাপ করাবে, ইচ্ছা করে করে করাবে। কেন? এ মেয়ে মানুষ একদম ভালো নয়। কথা বুঝছেন তো নাকি? প্রচুর মুসলিম বিদ্বেষী, প্রচুর, আপনারা জানেন না, প্রচুর মুসলিম বিদ্বেষী। কথা বুঝে আসছে তো? যাক, আমি আর কথা বাড়াতে পারছি না ভাই, আমি সংক্ষেপ করছি। আমার কথাতে ভাষাতে কেউ দুঃখ ফেলে ভাই আমার কিছু করার নেই। আমার বাপ মা, আমার ভালোবাসার বাপ মা ভাই বোনেদেরকে দুনিয়া ও আখিরাতের বাঁচাবার জন্য আমি চেষ্টা করছি। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। ওর সাথে আরও অনেক কটা হয়, আল্লাহ চাইলোর হাত শক্ত হবে। সুখে দুঃখে অসুবিধে হলে আমাকে বলবেন, আমি আপনাদের পাশে কাজ করিয়ে দেবো। কথা মনে আছে? বুঝতে পারছেন? আল্লাহ করে আমাদের ঘরের ছেলে, আপনাদের এলাকার ছেলে, দীর্ঘদিন আমার সঙ্গে যখনই যেখানে আসি দেখা সাক্ষাৎ উঠা বসা। কথা বুঝে আসছে? বসিরহাট হুজুরের আওলাদ পীরজাদা বাজিদ আমিন সাহেবের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক। আপনাদের সঙ্গে সম্পর্ক আছে, তাই তো নাকি? চেনেন তো নাকি ওকে? হ্যাঁ। তো যাই হোক, তা আমি এখন সংক্ষেপ করলাম। আসেন তওবা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন, মালদাররা হজ করবেন, যাকাত দেবেন, মা বাবার খেদমত করবেন, দেশকে ভালোবাসবেন। যাদের নাম ডিলিট হয়ে গেছে, শেষ মেসেজ দিচ্ছি, যদি 2002 লিঙ্ক থাকে, নামের আগে পিছু বানান ভুলের জন্য বাদ দিয়েছে, তাহলে লিঙ্ক যাদের আছে এবং এখানকার নাগরিক বাপ দাদু 2002 যাদের লিঙ্ক আছে, এরম অনেক লোকের নাম বাদ গেছে না, জানি। আমি কথা দিচ্ছি, নিশ্চিন্তাই থাকেন। আপনাদের জন্য যদি সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়তে হয়, আপনাদের ছেলে, আপনাদের ভাই আপনাদের সাথে আছে। কথা বুঝে আসছে? এটা ইচ্ছা করে বিজেপি করেছে যাতে করে আপনারা ভোট দিতে না পারেন আর ওরা যাতে ঢুকতে পারে। আর ইনি ইচ্ছা করে অফিসার ও টাকা দিয়ে ওকে সহযোগিতা করেছে। ইনি তো বলতে পারতো যে আমার রাজ্যের অফিসারও দেবো না, টাকাও দেবো না, যা হবে পরে হবে। তাহলে কি করতে পারতো না? 90,000 অফিসার দিয়েছে। খুব সাবধান। লাস্টে কালো কোট পরে কোর্টে গিয়ে নাটক করে আরও ফাঁসিয়ে নির্বাচনের থেকে টেনে নিয়ে যে বিচারপতির হাতে তুলে দিয়েছে। তো বিচারপতির বিরুদ্ধে কেউ লড়াই করতে পারে? নির্বাচন কমিশনে থাকলে লড়াই করা যেত, ভোট বয়কট এখন আগে করো তারপরে হবে। তো টেনে নিয়ে একে ক্লিয়ার করে দিলে। একটু বোঝো, যদি বিশ্বাস থাকে বুঝবেন, না বিশ্বাস থাকলে ওই গো মেরে 500 টাকা পেয়েছি ঠেলে নিয়ে যাও।
মাথা মুঠার মতো কাজ করুনি, গণহত্যা করার প্ল্যান চলছে, খুব সাবধান হও। যদি তোমার পাশে কেউ দাঁড়াবার যদি লোক না থাকে, তোমার হয়ে লড়াই করার লোক না থাকে, ফেঁসে যাবে। আমার পিছনে কোটি কোটি লোক থাকতে পারে, কিন্তু আমার হাতে আইনের পাওয়ার নেই, নওশাদ হাতে পাওয়ার আছে। তো সেই জায়গায় তোমাদের হাতে যদি আরও ছেলে, যদি তোমাদের নিজেদের ছেলেরা যেতে, তাহলে লড়াই করতে পারবে তোমাদের হয়ে, এটা মাথায় রাখো। যাক, আল্লাহুম্মা আমিন। आय अल्लाह, हमारा अम्मा गुनों के लिए, बुन गुनों के लिए, बाप भाई गुनों के लिए, उलामाদের নিয়ে, ইমাম সাহেব, হাফেজ, আলেম উলামা বাচ্চাদের নিয়ে দুটি কথা বললাম। ইসলামের পক্ষে বলেছি, ইসলামের দুশমনদের বিরুদ্ধে বলেছি। আল্লাহ স্বীকার করছি, আমার কওমকে ইসলামের দুশমনদের থেকে দূরে থাকার জন্য মেসেজও দিয়েছি। যারা মুনাফিক মুসলমান আছে, যদি কপালে হিদায়েত থেকে হিদায়েত করে দেন আল্লাহ, আল্লাহ হিদায়েত করে দেন আল্লাহ। যদি হিদায়েত কপালে না থাকে, ধ্বংস করে দিন আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের রাস্তাকে আসান করে দিন আল্লাহ, সড়ক সঠিক পথে চলার তৌফিক দিন আল্লাহ। এই মসজিদকে কবুল করেন, এই মসজিদের দাতাদের দানকে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, হাবিবের খাতিরে আমার বাচ্চার পক্ষ থেকে, আমার ভাইয়ের পক্ষ থেকে, এবং এখানেও যে যা নিয়েতে দিয়েছে সব দানকে আপনি কবুল করে নিন আল্লাহ। এসব মিলিয়ে রহমত করে কিছু সব দান আমার নূর নবীর দেবে সবখানা পৌঁছে দেন। হুজুর আব্বাজান আম্মাজান পরিবার, সাহাবা সাহাবিয়া, চার ফিরানি পীর, চার ইমাম হুজুরদের উপকে সব পৌঁছে দিন। তামাম নবীন সিদ্দিকিন সোহাদা সোয়ালিন আরিফবিল্লাহ হুজুরদের সব পৌঁছে দিন। আয় আল্লাহ, আমাদের বাপকুল, মাকুল, দাদুকুল, দাদিকুল, নানাকুল, নানিকুল, শ্বশুর শাশুড়ি, মাই মুরব্বিকুল যারা চলে গেছে জান্নাতি করে দিন, যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন। আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদ জামানের রূপাকে সব পৌঁছে দিন। মুজাদ্দিদ জামানের আওলাদ খলিফা হুজুরদের সব পৌঁছে দিন। বিশেষ করে বসিরহাটের জমিনকে ধন্য করে শুয়ে আছে বড় মৌলানা রুহুল আমিন সাহেব হুজুর রূপাকে সবখানা পৌঁছে দিন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের বাপ মা, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন, যারা চলে গেছে জান্নাতি করে দিন আল্লাহ। শেষ মওতের আগে ইমানের কলেমা পড়তে পড়তে মরণ দেবেন। কেন্দ্র ও রাজ্যকে জালিম হুকুমাতদের হাত থেকে হেফাজত করেন। তামাম বিশ্বের মুমিন মুসলমান নরনারীদের জানমাল হেফাজত করেন। আয় আল্লাহ, আমার দেশকে, আমার রাজ্যকে নিরাপদে রাখেন। আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া তাদেরকেও নিরাপদে রাখেন, সুস্থ রাখেন, ভালো রাখেন। আমার দেশের সেনাবাহিনী, বিএসএফ বাহিনী, পুলিশ বাহিনী তাদেরকেও নিরপেক্ষের সঙ্গে রাখেন, সুস্থ রাখেন, ভালো রাখেন। আয় আল্লাহ, সবাই তো আপনার সৃষ্টি, সবাইকে ভালো রাখেন। হাবিবের খাতিরে আমাদের সঙ্গে সবাই ধোঁকা দিয়েছে। আয় আল্লাহ, আপনি আমাদেরকে নিজেদের পায়ে দাঁড়াবার তৌফিক দান করুন। আয় আল্লাহ, আমার ভাই নওশাদকে আপনি কামিয়াবি দিন। ভাঙড় থেকে আপনি আমাকে আমার ভাইকে আবার জিতাবেন আল্লাহ। আয় আল্লাহ, তার সাথীদেরকেও জিতাবেন। আমার ভাই মুসাকেও আপনি জিতাবেন আল্লাহ। আরও যারা আছে তাদেরকেও আপনি কামিয়াবি দেবেন। সবাইকে মানুষের জন্য, দেশের জন্য কাজ করার তৌফিক দেবেন। আমরা যারা উলামা আছি, দিনের প্রচার করছি, আজ আমাদের সৈয়দ আলী আসগার সাহেবকে এই বাংলাতে গুলি করা হয়েছে, কত আলেমদের উপরে হত্যা করছে। আজ আমাদের হয়ে বলার কোনো রাজ পাওয়ারের লোক নেই। আল্লাহ, আপনি আমাদের জন্য বলার লোক তৈরি করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমার আলী আসগার সাহেব ভাইকে সুস্থ রাখেন, তাকে শেফা দান করেন আল্লাহ। জালিমদেরকে ধ্বংস করেন আল্লাহ। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল আখি, নি'মাল মাওলা, নি'মান নাসির। আমি আপনার হাওয়ালায়, আপনার ভরসায় ঘুরি, আপনি আমার জন্য যথেষ্ট আল্লাহ। আমার মা বোনেদের সংসারে শান্তি দেবেন আল্লাহ। মায়েদের বোঝ শক্তি দেন, ভিক্ষাতে কখনো দুনিয়া চলে না। বাচ্চাদের ভবিষ্যতের কথা একটু ভাবার তৌফিক দেন। আমিন আমিন আমিন। বারহা কালমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।